আজকে তোমাদের সাথে আমি এমন একটি রেসিপি শেয়ার করব যেটা তোমরা ঝটপট তৈরি করে ফেলতে পারবে। বিকেলবেলা বাচ্চাদের ছোটখাটো খিদে পেলে বা বাড়িতে অতিথিরা এলে চায়ের জল বসিয়ে দিয়েই কিন্তু আজকের এই রেসিপিটা তোমরা বানিয়ে ফেলতে পারবে। সেই রেসিপিটা বানাতে যে যে উপকরণগুলো লাগবে সবগুলোই কিন্তু বাড়িতে পেয়ে যাবে। পাউরুটির যে ধারগুলো আছে সেগুলো অনেক সময় আমরা এগুলো দিয়ে ব্রেড ক্রাম্পস বানাই বা অন্য কোনো কাজে লাগাই, কিন্তু আজকে আমি এই পাউরুটির ধার দিয়ে এমন একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব যেটা দেখলে তোমরা অবাক হয়ে যাবে। এরপর থেকে পাউরুটির ধারগুলো বা বেঁচে যাওয়া ফ্রিজে পাউরুটি থাকলে তোমরা আর ফেলে দেবে না, এই রেসিপিটাই ট্রাই করবে। মাত্র 1 চামচ তেল দিয়ে পুরো রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি। তাহলে চলো দেখে নি আজকের এই রেসিপিটা। লেটস স্টার্ট দিস রেসিপি ইজি কুকিং উইথ মি। প্রথমে দেখো আমি এখানে এরকম 1 বাটি পাউরুটির যে ধারগুলো আছে সেগুলো নিয়ে নিয়েছি। তোমরা ইচ্ছা করলে ফ্রিজের বেঁচে যাওয়া পাউরুটিও ব্যবহার করতে পারবে। প্রথমে এই পাউরুটিগুলোকে এরকম হাত দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আজকের এই রেসিপিতে বেঁচে যাওয়া পাউরুটি দিয়ে এমন একটা সুন্দর রেসিপি তোমাদের সাথে শেয়ার করব যে এরপরে এই পাউরুটির ধারগুলো দিয়ে তোমরা এই রেসিপিটাই ট্রাই করবে। দেখো সবগুলো এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার এই পাউরুটির টুকরোগুলো একটা মিক্সিং জারের ভেতর দিয়ে পাউরুটিগুলোকে সব আমি গুঁড়ো করে নিতে হবে। সবগুলো এরকমভাবে আমি গুঁড়ো করে নেব। দেখো গুঁড়ো করে নিয়েছি, একটু খুলে দেখাচ্ছি। যখন এরকম গুঁড়ো হয়ে যাবে প্রথমে এরকম একটু গুঁড়ো করে নেবে। এবারে এর ভেতরে দিয়ে দিয়েছি 1/2 বাটি মতো সুজি, যে কোনো সুজি হলেই হবে, মোটা দানা সরু দানা। আর দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। আর যে বাটিতে মেপে আমি সুজি দিয়েছি সেই বাটিতে মেপে প্রথমে আমি 1/2 কাপ জল দিয়ে দিলাম। আর আরও এই ছোটো বাটিরই আরও 1/2 বাটি মতো জল দিয়ে দিলাম। খুব বেশি যেন জল না হয়ে যায় সেদিকে খেয়াল রাখবে। দিয়ে এটারও একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। দেখো ব্যাটারটা ঠিক এরকম হবে, খুব বেশি যেন পাতলা না হয়ে যায়। যদি তোমাদের প্রয়োজন পড়ে তাহলে আরেকটু জলও ব্যবহার করতে পারো, কিন্তু খুব বেশি পাতলা হবে না। এবার এটাকে দেখো একটা সাইডে রেখে দেবে রেস্টের জন্য। এবারে দেখো আমি এখানে 2টো আলু নিয়ে নিয়েছি, আলুটার খোসা ছাড়িয়ে নিয়েছি, মিডিয়াম সাইজের আলু নিয়েছি। নিয়ে এরকম একটা গ্রেটার নিয়ে নেবে। গ্রেটারের এই বড় দিকটা না, এই একদম ছোট দিকটা না, যেটা মিডিয়াম আছে এই সাইডটাই লাগবে। দিয়ে আলুগুলোকে একদম এরকম ছোট ছোট ঝিরঝির করে গ্রেট করে নিতে হবে। আলুগুলো কিন্তু এরকম গ্রেট করেই নেবে, তাহলে কিন্তু রান্নাটাও সুবিধা হবে এবং খেতেও ভালো লাগবে। সবগুলো আলু এরকমভাবে গ্রেট করে নিয়েছি। নিয়ে এবারে এখানে জল নিয়ে নেবে, নিয়ে আলুগুলোকে সাথে সাথে এই জলের ভেতর দিয়ে দেবে। দিয়ে এটাকে 3 থেকে 4 বার খুব ভালো করে ধুয়ে নিতে হবে, যতক্ষণ না আলুর এই সাদা যে স্টার্চ আছে সেটা একদম পরিষ্কার হয়ে যায়। দেখো আমি ধুয়ে নিয়েছি, একদম আলুগুলো এরকমভাবে ভালো করে ধুয়ে নিতে হবে। এবার আলুগুলো থেকে চিপে এরকমভাবে যতটা সম্ভব চিপে এই জলটা বার করে ফেলে দিতে হবে। যদি এই জলটা তোমরা ভালো করে বার করে না ফেলো তাহলে কিন্তু যখন রান্না করবে তখন কিন্তু কড়াইয়ে লেগে যায়। এর জন্য এটাকে খুব ভালো করে চিপে জলটা বের করে নেবে। আজকে আমি এখানে শুধু আলু ব্যবহার করেছি, তোমরা ইচ্ছা করলে এখানে তোমাদের পছন্দ মতো সবজি ব্যবহার করতে পারো। দেখো ঠিক এইরকমভাবে চিপে সমস্ত আলুর জলটা বার করে নেব। এবার আলুর লাচ্ছাগুলো কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছ, সবগুলো হয়ে গেছে। এবারে পরের স্টেপে চলে যাচ্ছি। কড়াইয়ে 2 চামচ মতো আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হলে পরে এখানে 1/2 চামচ মতো আমি এখানে কুচনো রসুন দিয়ে দিলাম। দিয়ে এটাকে 1 সেকেন্ড মতো একটু ভেজে নেবে। নিয়ে একটা বাটিতে আমি 1 বড় সাইজের পেঁয়াজ এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা কিন্তু খুব লাল করার প্রয়োজন নেই, একটুখানি ট্রান্সপারেন্ট হলেই কিন্তু হবে। 1 থেকে 2 মিনিট মতো লাগবে পেঁয়াজটা এরকম ভেজে নিতে। দেখো ঠিক পেঁয়াজটা এরকমভাবে ভাজা হয়ে গেছে, এর থেকে কিন্তু আর বেশি লাল করবে না। এবারে এর ভেতরে যে আলুর লাচ্ছাগুলো তৈরি করে রেখেছিলাম সেই লাচ্ছাগুলো দিয়ে দেবো। এই সময় কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই হিটে দেবে, দিয়ে অনবরত এরকমভাবে নাড়তে থাকবে। লো হিটে দিলে কিন্তু কড়াইয়ে লেগে যাবে। দেখো ঠিক এইরকমভাবে নেড়ে চেড়ে আলুটাকে প্রথমে ভেজে নিতে হবে।
এই সময় কিন্তু কোনো রকম মশলা ব্যবহার করা যাবে না। যখন 2 থেকে 3 মিনিট হয়ে যাবে এরকম ভাজতে ভাজতে, তখন কিন্তু মশলা ব্যবহার করবে। দেখো আলুগুলো কিন্তু আমার লাল লাল হয়ে এসছে, আর এরকমভাবে কাটার জন্য আলুগুলো কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। 1/4 টিস্পুন মতো আমি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর এখানে দেখো আমি ম্যাজিক যে মশলা আছে সেই মশলা থেকে 1 চামচ মতো মশলা দিয়ে দিলাম। সেই জন্য আমি আর কোনো মশলা এখানে ব্যবহার করলাম না। যদি তোমাদের এই মশলা না থাকে তাহলে তোমরা ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু চাট মশলা বা আমচুর পাউডার এখানে ব্যবহার করতে পারো। দেখো আমার এটা কিন্তু বালগুলো ভাজা হয়ে গেছে, কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এবং আলুর যে জলটা আছে সেটাও কিন্তু শুকিয়ে গেছে। এইবারে আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। লবণটা কিন্তু সব সময় শেষে দেবে, আগে দেবে না, দিলে পরে কিন্তু কড়াইয়ে লেগে যাবে। দেখো আমি আলুটা ভেজেছি, আমার কড়াইয়ে কিন্তু একটু আলুটা কিন্তু লেগে যায়নি, এবং আলুগুলো কিন্তু একদম লাচ্ছাগুলো এরকম আলাদা আলাদা হয়ে আছে। দেখেই বুঝতে পারছো যে ঠিক এই রকমভাবে আলুটাকে ভেজে নিতে হবে। এবারে সবার শেষে এখানে আমি একটুখানি ধনেপাতা কুচি ছড়িয়ে এটাকে ভালো করে মিশিয়ে এবারে এটা একটা প্লেটে ঢেলে এটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে। দেখো একটা প্লেটে ঢেলে নিচ্ছি, ঠিক এই রকম যেন লাচ্ছাগুলো দেখা যায়। এবারে দেখি ব্যাটারটার কি অবস্থা। দেখো ব্যাটারটাও কিন্তু সুজিটা জলটা সোক করে অনেকটা কিন্তু ঘন হয়ে গেছে, আমার ঠিক এরকমই লাগবে। এবার এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি প্রথমে স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো জিরে, 1/4 টিস্পুন মতো হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিমটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো বা না দিতে পারো, আমি দিয়েছি খেতে ভালো লাগবে সেই জন্যে। এবার দিয়ে এটাকে খুব ভালো করে 1 থেকে 2 মিনিট মতো একটু ফেটিয়ে নেবে। ঠিক আমি যেভাবে ফেটাচ্ছি ঠিক এইভাবে একটু ফেটিয়ে নেবে। দেখো ঠিক ব্যাটারটা আবার এরকম হয়ে যাবে। আমি একটা হাতা দিয়ে তোমাদের ব্যাটারটার ঘনত্বটা একটু দেখিয়ে দিচ্ছি। দেখো ঠিক এই রকম, যেরকম কেকের ব্যাটার হয় অনেকটা ঠিক সেরকম হবে, খুব বেশি যেন পাতলা না হয়ে যায়। এবারে গ্যাসে চলে যাচ্ছি। গ্যাসে এরকম একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে এখানে 1 চামচ মতো প্রথমে তেল দিয়ে দিলাম। দিয়ে তেলটা পুরো কড়াইয়ে এরকমভাবে একটু ছড়িয়ে দেবে, দিয়ে এটাকে খুব ভালো করে একটু গরম করে নেবে। নিয়ে একটা হাতা দিয়ে ঠিক এরকমভাবে দিয়ে দেবে। দেওয়ার পর এটা অটোমেটিক দেখবে খুব সুন্দর একটা গোল হয়ে গেছে। এবারে এটাকে একটু পাতলা করে নিচ্ছি, নিয়ে এটাকে ততক্ষণ অবধি হতে দিতে হবে যতক্ষণ না ওপরটা এরকম ড্রাই হয়ে আসে। দেখো এটা অনায়াসেই কিন্তু এটাকে এরকমভাবে কড়াই থেকে ছেড়ে আসবে। এবার এটাকে উল্টে দেবে, দিয়ে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেবে, না হলে কিন্তু এই প্রসেসটা করতে একটু সময় লাগবে, নিচেটা পুড়ে যাবে। যে আলুর লাচ্ছাগুলো আছে সেই লাচ্ছাগুলো এরকমভাবে এর ওপরে দিয়ে দেবে। দেখো আমি ঠিক যেভাবে দিচ্ছি ঠিক এরকমভাবে দিয়ে দিলাম। এবারে ওপর দিয়ে একটু চিজ দিয়ে দেবে, বাচ্চাদের ফেভারিট, এরকমভাবে চিজটা দিয়ে তোমাদের পছন্দ মতো চিজের পরিমাণ কম বেশি করে নিতে পারো। দিয়ে ওপর থেকে একটুখানি দিয়ে দিচ্ছি অরিগানো বা পিৎজা সিজনিং, তোমাদের কাছে যেটা থাকবে সেটা দেবে। আর একটুখানি দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, বাচ্চারা খেলে ঝালটা বুঝে দেবে। দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে 1 থেকে 1.5 মিনিট মতো হতে দেবে, যতক্ষণ না উপরের চিজটা গলে যাবে। দেখো উপরের চিজটা গলে গেছে আর কত সুন্দর হয়েছে, আর এটাও দেখো নিচের দিকটা অনেক বেশি ক্রিস্পি হয়ে গেছে। এইভাবেই সবগুলোকে আমি বানিয়ে নিচ্ছি। বন্ধুরা আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। বাড়িতে বানালে কেমন খেতে হয়েছিল সেটা কিন্তু জানাতে ভুলো না। তোমাদের একটা লাইক, কমেন্ট, শেয়ার আমাকে অনেক বেশি অনুপ্রেরণা যোগায় নতুন নতুন রেসিপি করার জন্য। পুরো রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আবারও আমি 1 হাতা দিয়ে এরকমভাবে করে নিয়ে আবার এর ওপর দিয়ে এরকম আলুর লাচ্ছাগুলো দিয়ে দিচ্ছি। যদি তোমাদের কাছে মজারেলা চিজ না থাকে, জালে যে চিজ স্লাইস পাওয়া যায় সেই চিজ স্লাইসটা এর ওপরে এরকমভাবে দিয়ে ওপর দিয়ে একটুখানি চিলি ফ্লেক্স আর অরিগানো দিয়ে আবারও ঢাকা দিয়ে একই পদ্ধতিতে করে নিতে হবে। বাচ্চারা পিৎজা খেতে বায়না করলে বিকেলবেলা এরকম ঝটপট কিন্তু এরকম ছোট ছোট পিৎজা বানিয়ে দিতে পারো। আর এটা এতটাই নরম হয়, ঠান্ডা হয়ে যাওয়ার পরও কিন্তু নরম থাকবে। বাচ্চাদের টিফিনেও কিন্তু তোমরা এটা এরকমভাবে বাচ্চাদের দিতে পারো, বাচ্চারা কিন্তু মজা করে খেয়ে নেবে। দেখো এরকমভাবেই সবগুলো আমি বানিয়ে নিয়েছি।
ঝটপট কিছু বানিয়ে খেতে ইচ্ছা করলে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারো, আশা করি ভালোই লাগবে। আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে লাইক কমেন্ট শেয়ার করে জানিও। আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো সাবস্ক্রাইব করে আমার বন্ধু হওনি তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাও এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য। আর তাহলে আজকে আসি, আবার দেখা হবে আর একটা রেসিপি নিয়ে। ততদিন অবধি ভালো থেকো, সুস্থ থেকো এবং সবাইকে ভালো রেখো। টাটা।